গিফট নিয়ে সে কি কাড়াকাড়ি। দিনটা ছিল ভাইফোঁটা, তাই সকালবেলা চলে গিয়েছিলাম শপিং মলে দাদার জন্য গিফট কিনতে। আমি কিনে নিয়েছিলাম দাদার জন্য একটা জিন্স, আর দিদি আনতে বলেছিল, দিদির জন্য নিয়েছিলাম একটা ফুলাতা গেঞ্জি। এইবার বাড়ি এসে ঝটপট রেডি হয়ে চলে গেলাম বাপের বাড়িতে। গিয়ে দেখলাম গোছানোর দায়িত্বটা প্রতিবারের মতো আমার জন্যই রাখা রয়েছে, তাই ঝটপট করে প্লেট গুছিয়ে নিলাম। আমরা ফোঁটা দিয়েছিলাম দুপুরবেলা 1টার সময়। সারাদিনই সময় ছিল, কিন্তু ওই সময়টা আমার দিদি বলল শুভ মুহূর্ত, তাই ওই সময় দিয়েছিলাম। আর যেহেতু আমরা ভাইফোঁটা না খেয়ে দিই, তাই সবারই পেটে টান পড়ে গেছে। প্রথমে ফোঁটা দিল আমার 2 দিদি, আমার দাদাকে আর তোমাদের দাদাভাইকে। আমার ননদ রয়েছে, কিন্তু আমার ননদের বাড়িতে ফোঁটা নেই, তাই তোমার দাদাভাইকে কেউ ফোঁটা দিত না। আমার 2 দিদি প্রথম শুরু করে ওকে ফোঁটা দেওয়া। এরপরে আমি আমার দাদাকে ফোঁটা দিয়ে নিলাম। এরপরে শুরু হবে বাচ্চাদের পর্ব। ওদের খুনসুটিটা তোমরাই দেখে নাও, আমি আর কিছু বলবো না। দেখলে খুশি কি সুন্দর ভাইফোঁটার মন্ত্র মুখস্থ করে একা একাই ফোঁটা দিচ্ছে। আর এদের কাড়াকাড়িটা কী নিয়ে হয়েছিল? একই পারফিউমের বিভিন্ন ভ্যারিয়েন্ট ছিল, তাই শেষ পর্যন্ত চোখ বন্ধ করেই এদেরকে গিফট চুজ করতে হলো। আর আমি আমার দাদাকে নমস্কার করতেই ভুলে গিয়েছিলাম, তাই শেষে নমস্কার করে চলে আসলাম শ্বশুর বাড়িতে। কারণ আমার মেয়ে আবার ওর জেঠুর ছেলেদেরকে ফোঁটা দেবে, তাই জেঠুর ছেলেদের ফোঁটা কমপ্লিট করে আবার চলে গেলাম বাপের বাড়িতে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে। এইভাবে আমাদের দিনটা বেশ ভালোই কেটেছিল। টাটা।